কে বলছে আমি খারাপ? বললেই হলো? সবাই যেমন ভালো তেমন খারাপ। আর ভুল বলে কিছু আছে? সবই পারসেপশন, যার যার পয়েন্ট অফ ভিউ। কি করতেছে তখন দিয়ে? কি করবো? মানে একটা বইও ভালো আমি আমার নিজেরই মনে নাই আমি লাস্ট কবে ভালো একটা বই পড়ছি। এন্ড মোস্ট ইন্টারেস্টিং এখানে না কোনো বইয়ের দোকানও নাই। তুমি যখন বাসা থেকে বের হও তুমি কাপড়ের দোকান দেখবা, তুমি রেস্টুরেন্ট দেখবা, তুমি ফ্লেক্সিলোরের দোকান দেখবা, বাট বইয়ের দোকান না দেখবা না। কারণ এখানে কেউ বই পড়ে না, কেউ বই পড়ে না। সারাক্ষণ সবাই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এসব নিয়ে বেঁচে থাকে। কাকে বলতেছি? মানে যে তোমাকে আমি কতবার বললাম বাসায় বই রাখো, বই পড়ো, বই পড়লে তোমারই ভালো হবে, কিন্তু না, তুমি তোমার কথা শুনবো না। ফাইন, শোনো না, লসটা তোমারই। আমি আর বলবো না, অনেকবার বলছি। আচ্ছা, বই পড়লে কি হয়? কি হয় না মানে বই পড়লে তুমি অনেক কিছু শিখতে পারবা, তুমি অনেক কিছু অবজর্ভ করতে পারবে, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তারপর তোমার মেন্টাল এক্সপোজার বাড়বে, সবকিছু তো বাড়বে। বই পড়লে মেন্টাল এক্সপ্লোরার না, এক্সপোজার। নিজেকে এক্সপোজ করা যায়। এক্সপোজ করা যায় মানে কি? মানে তুমি অনেক কিছু অবজর্ভ করতে পারবা, তোমার মেন্টাল এক্সপোজারটা বাড়বে, তুমি অনেক কিছু শিখবা, অনেক কিছু বুঝবা। তুমি কি আমার বাসায় বই পড়তে আসো? তোমার মাথা খালি তুমি যেমন কথাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটা বইয়ের নাম বলো, মানে আদর্শ বইয়ের নাম বলো, যে বইটা পড়লে অনেক কিছু জানা যায়, বিদ্বান হওয়া যায়, এরকম একটা বইয়ের নাম বলো। বলো। শেষে কবিতা শুনেছো না? নিশ্চয় শোনো না। আচ্ছা, শেষের কবিতায় যে অমিত কেমন ছিল? অমিত কেমন ছিল মানে অমিত আসলে হি ওয়াজ দি আলটিমেট গাই, মানে প্রত্যেকটা মেয়ের ড্রিম গাই। ঘোড়ার ডিম যাও। অমিত ছিল লেডিস ম্যান, ও বিভিন্ন মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়াতো, এটাই ছিল অমিত। না, হ্যাঁ। কি ফালতু কথা বলছো তুমি? এরকম কোথাও কিছু লেখা ছিল? খালি তো বই পড়ো, বইয়ের ভিতরে কি লেখা আছে সেটা তো বোঝো না। খালি বই পড়ো, অমুক রাইটারের অমুক বই 50টা পড়বো, 100টা পড়বো, যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারো যে অমুক বই পড়ছিস তুই? আমি পড়ছি, হ্যাঁ অমুক রাইটারের অতগুলো বই পড়ছি আমি। এটাই বলতে পারো, এটি জেনে বলতে পারো, সেই জন্য পড়ো। ভিতরে কি লেখা আছে সেটা তো বলতে পারো না। খুব হচ্ছে তুমি সব ক্যারেক্টারকে নিজের মতো মনে করো, আর কিছুই না। এরকম আর কতদিন থাকবে বলো তো? কতদিন? খুব মনে হয় জীবনে কতগুলো বই পড়ে ফেলছো। নিজের ফিলসফি তুমি নিজের কাছে রাখা, বুঝছো? আমার পছন্দ বই বাকি কোনো কিছু বলবে না। খবরদার, আর কখনো কোনো কিছু বলবো না। আমি ততদিন ঠিক হবো না যতদিন তুমি আমাকে আরো বেশি সময় দিচ্ছ। আমি তোকে সময় দিচ্ছি না। না, দিচ্ছ না। আমি তোমাকে সময় দিচ্ছি না। না, দিচ্ছ না। তুমি জানো আজকে আমার কাজিনরা আইসক্রিম খেতে গেছে, আমি ওদেরকে বাদ দিয়ে এখানে চলে এসেছি। আমি তোমাকে সময় দিচ্ছি না তুমি বলছো? আমার আরো সময় লাগবে। আর কত সময় দিব আমি তোমাকে? আরো লাগবে। তুমি এই সময় রাতে? তুমি আমাকে আগে বলবো না? ও মাই গড, কিভাবে করতে পারলা তুমি এটা? কিভাবে করতে পারলা? কি করলাম? আমি তো এখন কিছু করি নাই।
সুমি বাসায় আসছিল? বলতো না কেন সুমি বাসায় আসছিল? আরে বাবা, সুমি কোত্থেকে আসলো এখানে? তুমি আমাকে আমার কথার উত্তর দাও, সুমি বাসায় আসছিল? আচ্ছা নিশু, মানে কে তোমাকে কি? তুমি আমাকে বলো না কেন? না, আসে নাই। আসে নাই না? বাসায় আসে নাই। এটা কি? এটা কার বাসা? কার বাসা এটা? বোকা পাইছো তুমি আমাকে? আমি তোকে কত ট্রাস্ট করছি আমি তোমাকে হাজারবার বলছি তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, বাট সুমি থেকে দূরে থাকো, তুমি ওকে অ্যাভয়েড করো। ও আমার ফ্রেন্ড, আমি ওকে অ্যাভয়েড করি, তারপর তুমি পারলা না? কিভাবে ওর সাথে ঘেন্না লাগতেছে আমার। সুমি তো তোমার ফ্রেন্ড। চুপ থাকো তুমি। তোমার কথা শেষ? শেষ তোমার কথা? আমি একটু বলতে পারি? আমার কথাটা একটু বলতে পারি? আমাকে কথা বলতে দিবা? হ্যাঁ, সুমি আমার বাসায় এখানে এই জায়গায় আসছিল, হ্যাঁ, কিন্তু কেন আসছিল সেটা তো তোমার জানতে হবে, তাই না? মেয়েটা একটা বিপদে পড়ছে, ও পাজেল হয়েছিল, মানে ওর বয়ফ্রেন্ড ওর ফোন ধরতেছিল না, ও মনে হয় তোমাকে ফোন দিছিল, রাইট? মানে তুমি ফোন ধরো নাই। তুমি মানতে পারতেছ না, তুমি মানতে পারতেছ না, এদিকে আসো, তুমি বুঝতেছ না? লজ্জা নাই তোমার মধ্যে? কি বলতেছো তুমি আমাকে? কি বলতেছো তুমি আমাকে? তোমার মধ্যে আসলে লজ্জা নাই? তোরা খাওয়ার পরও একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছ। কি মনে করো তুমি? কি মনে করো আমি তোমার স্ক্রিনশট গুলো দেখি নাই আমি? ওগুলো তো আমার পড়তে লজ্জা লাগে, ঘেন্না হয়। বোকা আমি, আমাকে সবাই বলছিল তোমার থেকে দূরে থাকতে। কারো কথা শুনি নাই। এটা হাসির কিছু নাই। প্রত্যেকটা ছেলে লাইফে একবার দুইবার মার খাইছে, আর যাদের গার্লফ্রেন্ড বেশি পজিটিভ তারাই বেশি স্লিপ করে। আমিও করছি, সো হোয়াট? একজন গেলেই তো আরেকজন আসবে নাকি? সারাক্ষণ ফেস করতেছো কেন? ঠিক আছে, কান্নাকাটি থামলে আমাকে খবর দাও, আমি ঠিক আছি। আব্বা মা বিয়ে ঠিক করছে, পোলার নাকি সৌদিতে থাকে, 2-3টা দোকান আছে নাকি। তো এখানে সমস্যা কোথায়? তো সমস্যা না। শোনো, তুমি ইন্টারমিডিয়েট পড়তেছো, তোমরা বাপরে এটা বুঝে বলো যে আমি অনার্স কমপ্লিট করার আগে, পড়ালেখা শেষ করার আগে আমি বিয়ে করবো, বলে দিলে হবে। আমি না করুম কে? তুমি চাকরি করতেছো, থাকো না, একটা জায়গা আছে, মাসালা সবই আছে। তুমি একবার কি আব্বাজানের লোক কথা কইলে তো আব্বাজান তোমার লোকে বিয়ে দিয়ে দিব। এই এখানে আমার বিয়ের কথা কোথেকে আসতেছে? হ্যাঁ, তুমি আমার বিয়ে করবার চাও না? এই পাগল হইছো? হ্যাঁ, পাগল হইছো? কোন লাইনে কথা বলতেছো? এখানে কোন লাইনে কথা হচ্ছিল? এখানে তোমার বিয়ে নিয়ে কথা হইতেছিল, আর আমি বলতেছিলাম যে তুমি কিভাবে তোমার বাপরে না করবা। এখানে আমার বিয়ের কথা কোত্থেকে আসলো? হ্যাঁ, তোমার মনে নেই আমাদের সম্পর্ক কিভাবে হয়েছে? মনে নেই? ভুলে গেছো যে তুমি তোমার মতো থাকবা, এই সম্পর্কে আমি আমার মতো থাকবো। একজন আরেকজনের দায়িত্ব নেয়ার দায়ভার কারো থাকবে না, মনে আছে? হ্যাঁ, আমি এত কিছু বুঝতে পারুম না। তুমি কি আব্বার লোকের কথা কইবা? যখন ডাকছো আইছি, যখন জমা চাইছো দিচ্ছি না। এখন তুমি আমার চিনবার পারছো না? কিন্তু আমার মহাবিপদের মধ্যে ফেলে দিবে। হ্যাঁ, এই তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। তুমি কি আব্বার লোকের কথা কইবা? ব্যাচ আমি কেন তোমার আব্বাজানের সাথে কথা বলবো? তুমি কথা না করলে তো আব্বা আমরা সৌদের লোকে বিয়ে দিয়ে দিব। তুমি যদি তোমার আব্বাজানকে বুঝায় না বলতে পারো, তুমি যাও ওই সৌদির ওই ছেলের সাথে বিয়ে করো, যাও। না, আমি যাবো না। আমি বাসাতে বাইরে গেছি। এই বেরো এখান থেকে। তুমি এমন করতেছো কি? আমি এরমই করতেছি। বেরো না, বেরো না, বেরো বেরো বেরো। না, আমি কোথাও যাবো না। কি
যাবো না? না। যাবো না? হ্যাঁ, দাও সৈদিন নাম্বার দাও, সৈদিন নাম্বার দাও। আমি কথা কইতেছি, তোমার সাথে আবার কি চলে? সৈদিন নাম্বারে ফোন করে কইতেছি, দাও সৈদিন নাম্বার দাও। কি কইতো যদি হ্যাঁ হ্যাঁ, বাপের নাম্বার দাও, তোমার বাবার নাম্বার দাও, দাও দাও, দাও, বাবার নাম্বার দাও। আমি কথা বলি। বাড়াবাড়ি করতেছো এখন। বাড়াবাড়ি না, নাম্বার দাও, নাম্বার দাও, কথা বলি আঙ্কেলের সাথে আমি। তোমার সাথে আমার কি সম্পর্ক সেটা আঙ্কেলের জানা যাবে না? আল্লাহ দোয়া লাগে কি আল্লাহ দোয়া লাগে? কি কি আল্লাহ দোয়া? পায়ে এই, পড়তেছে। খবরদার পায়ে ধরবি না। বাইরো বাইরো, তুমি এমন করছো। এই বাইরো বাইরো বাইরো। কি খুব খারাপ কিছু করছি? হ্যাঁ, এরকম মেয়েদের সাথে এরকমই হওয়া উচিত। ফার্স্ট ডেতে হাই হ্যালো, সেকেন্ড ডেতে আর ইউ সিঙ্গেল, থার্ড ডেতে ইন অ্যান ওপেন রিলেশনশিপ, আর ফোর্থ ডেতে কবে বিয়ে করবা? ওয়াইজলেমের একটা লিমিট থাকা দরকার। তার থেকে তো শিরিনই ভালো, পাশের পাশে মেয়ে যখন দরকার হতো তখনই পাওয়া যেত। হয়েছে শেষ? কথা কি আর শেষ হয়? কাপড়গুলো তো মন্দ করে রাখছি কেন? গন্ধ হয়ে গেছে। ওই যে ওখানে বডি স্প্রে রাখা আছে, ময়লা কাপড় আমাকে দিলেই তো পারো, ধুয়ে দেবো না, ইস্ত্রিও করে দেবো। তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস না? না, অত সময় আছে নাকি? মা খিচুড়ি রান্না করছিল, এক পট নিয়ে আসছি, খেয়ে নিও। তুমি তো আবার ফোনে কথা বলা শুরু করলে দিন রাত এক করে ফেলো। এই যে যাদের সাথে কথা বলো, জীবনও জিজ্ঞেস করছে তুমি খাইছো কি না। খেয়ে নিও, কালকে সকালে এসে পট নিয়ে যাবো। যাই, কাজ আছে, আমি যাই। আরে মা খোঁজ করবে। খোঁজ করবে না? করবে তো। পাইছিলাম না। শোনো, আমাকে কিন্তু কালকে থেকে আর দেখতে পাবো না। কেন, তোর কি বিয়ে হয়ে যেতেছে? আমারে কে বিয়ে করবে? তুমি করলা না? দে হাতটা দে। কেন, কি করবা? হাত দেব। মনে হয় তুমি হাত দেখতে পারো। হ্যাঁ পারি। করছি পারো। ছাড়ো। ডিস্টার্ব করিস না, হাত দেখতেছি। ও মা, তুই বিয়ার কথা কইতে যাস না? তোর হাতে তো 3টে বিয়া। আমাকে তো সত্যি সত্যি চলে যেতেছে, বাসা পাল্টেতেছে। আব্বা ট্রান্সফার হয়ে গেছে নওগাঁ। মানে কি, তুইও চলে যাবি? তো কি আমি একা একা থাকবো, নাকি আমরা তোমার সাথে রাখবো? তুই আমার সাথে থাক, তোরা না করছে কি? আমার সাথে থাক, বিয়ে করে না কিছু না, আমার সাথে থাক। তুই চলে গেলে আমার কি হবে? ঢঙ্গের আলাপ কি আর হবে, যেমনি চলতেছে এমনি চলবা। বিদায় নিতে আসলাম তোমার কাছ থেকে, ভালো থাইকো। যাই।
খুব কি খারাপ লাগছে? একটু লাগছে। আলগা খাতির যত পাওয়া যেত, কিন্তু যাক বাঁচা গেল। কারণ দুদিন পর তো ওই একই ভাঙা টেপ বাঁচতো, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। মানে এটা কি সব? আর তখনই আমার লাইফে বিনু আসলো। আমার রাধা। ভালোবাসার গান শুনিয়ে চাইলে তুমি ঘুম, আমার তখন চলছে ভীষণ অস্থিরতার ধুম। তোমার সাথে দুষ্টুমিতে বানান নিয়ে খেলা, বললে তুমি না ঘুমিয়ে কাটাতে বেলা। হয়তো তোমার কাছে যাব, নয়তো যাব দূরে তোমার সাথে। তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে। তোমার সাথে বেরিয়ে যাব দুর্গমের বাধা, তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা। তোমার জন্য লুকিয়ে থেকে কাঁদছি দেখো রাধা, তোমার জন্য এড়িয়ে গিয়ে বিরহের গান সাধা। আচ্ছা আচ্ছা মানে মানে আমি যে তোমাকে খুঁজে বের করলাম, তোমার ঠিকানা, তোমার ফোন নাম্বার, তোমাকে, এটা কি তোমার কখনো জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, তাই তো। কিভাবে? একদিন আমি টিএসসিতে আমার ভেসপা সহ, তো হঠাৎ করে আমার ভেসপা নিয়ে দাঁড়িয়েছিলাম, ভেসপাটা নষ্ট হয়ে গেল। মানে আমি এত চেষ্টা করছিলাম, কোনোভাবেই না ভেসপাটা স্টার্ট নিচ্ছিল না। মানে ভেসপাতে ফুয়েল ছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। মানে গরম সব কিছু মিলিয়ে না আমি একদম প্যানিকড হয়ে যাচ্ছিলাম। ঠিক তখন আমার সামনে একটা বাস এসে থামলো, আর সেই বাস থেকে এসে নামলে তুমি। মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। মানে এক নিমেষে আমার যত বিরক্ত, গরম, রাগ যা ছিল সব গায়েব। আর তারপর তুমি আমাকে ফলো করা শুরু করলে, রাইট? আরে ফলো করবো কিভাবে? আমার ভেসপাটা নষ্ট ছিল না, আমি তো ভেসপা রেখে কোথাও যেতেই পারছিলাম না। কিন্তু তার পরের দিন ঠিক একই সময় একই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা। মানে বাস আসলো কিন্তু তুমি নেই। তারপর আমি থার্ড ডে একই সময় একই জায়গায় দাঁড়িয়েছিলাম, বাস আসলো, এবার তুমিও ছিলে। বাস থেকে নামলে, তারপর আমি তোমাকে একদম আমি মাথায় নিয়েছিলাম যে আমি তোমাকে ফলো করব। তারপর আমি দেখলাম যে তুমি একটা রিক্সার সাথে কথা বলে আরেকটা রিক্সা নিয়ে চলে যাচ্ছ। তখন আমি সেদিনও না আমার ভেসপাটা স্টার্ট নিচ্ছিল না। আমি দৌড়ে যেয়ে যে রিক্সার সাথে তুমি কথা বলছিলে সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ম্যাডাম তোমাকে কী বললো? তখন সে আমাকে বললো যে তুমি হাতিরপুল যেতে যাচ্ছিলে। তারপর আমি দীর্ঘ 1 মাস, জাস্ট 1 মাস হাতিরপুলের সব অলি গলি, আনাচে কানাচে, দোকানদার, রাস্তায় লোকজন, সবাইকে জিজ্ঞেস করছি, খুঁজছি পাগলের মতো। তারপর তুমি আমার বাসা খুঁজে বের করলা, আমার ফোন নাম্বার নিলা, আর তারপর আমার সাথে কন্ট্যাক্ট করলা। এক্স্যাক্টলি। এবার আমি তোকে একটা গল্প বলি। হ্যাঁ শিওর। আমি বাস থেকে নেমে সেই প্রথম দিনই তোমাকে নোটিস করেছিলাম। তারপর দ্বিতীয় দিন আমার ক্লাস ছিল না, বাট শুধুমাত্র বাস থেকে নামার জন্য আমি ইউনিভার্সিটি যাই। আসার সময় আমি আমার বাসটা মিস করে ফেলি। তারপর পরের বাসে এসে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম।
দেখি তুমি নাই। তারপর তৃতীয় দিন, তৃতীয় দিনে এসে আমি বাস থেকে নামি, দেখি তুমি ওখানে দাঁড়িয়ে আছো। আমি জানতাম তুমি একটু বুদ্ধটাই, দেখেই বোঝা যাচ্ছে। আমি কি করলাম, আমি একটা রিক্সাওয়ালার সাথে কথা বললাম, দামাদামি করলাম, আমার বাসা কোথায় সেটা জানালাম, কিন্তু ওটাতে উঠি নাই, আরেকটাতে উঠে চলে গেলাম। কারণ আমি জানতাম তুমি গিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবে আমার বাসা কোথায়। মাই গড, মানে তুমি আমাকে ফার্স্ট দিন থেকে নোটিস করছো? শুধু প্রথম দিন কেন, আমি তো প্রায় তোমাকে দেখেছি। আমার বাসার সামনে দিয়ে তুমি ভেসপা নিয়ে আসা যাওয়া করতে। গড, এই মেয়ে বলে কি? মানে তুমি আমাকে জানাবা না? তুমি কোনোভাবে তো আমাকে জানাতে পারতা। আমি চাচ্ছিলাম তুমি আমাকে খুঁজে বের করো। তোমার কথা ভাবতে গিয়ে আমি বেডুব, হারিয়ে গেলে স্বপ্ন কি আর হৃদয়ে থাকে খুব, সব হারালে সব খোলে সৌরভ তবু ঘিরে থাকে, রাধার জন্য কৃষ্ণ ছাড়া আর কি বা থাকে, হয়তো তোমার কাছে যাব, নয়তো যাব দূরে তোমার সাথে স্বপ্নগুলো সাজিয়ে রাখি সুরে। আচ্ছা, তুমি কবে যাচ্ছ? আবার মনে করাই দিলা। আমার একদম যেতে ইচ্ছে করছে না। পাগল নাকি? কি বলছো, যেতে ইচ্ছে করছে না? মানে স্কলারশিপ কি সহজে কেউ পায়? আর তুমি পাইছো, তুমি যেতে যাচ্ছ না, এটা কোনো কথা? তোমাকে যেতে হবে। আসলে আসলে যেতে ইচ্ছে করছে না। গেলে তোমাকে দেখতে পাবো না, ফোনে খুব কম কথা হবে, অনেক ডিস্টেন্স হয়ে যাবে, ইচ্ছেই করছে না। আরে বাবা, আমার কি, আমি তো চাইলেই তোমার সাথে দেখা করতে পারবো। হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমাকে বলবা, আমি স্ট্রেট চলে যাবো তোমার কাছে। কিন্তু তোমাকে যেতে হবে, স্কলারশিপ। চলো তাহলে আমার সাথে চলো। আর কি বলে, আমি এখানে যে কি করবো? কি করবা? আমি পড়াশোনা করবো আর তুমি তুমি আমার দেখাশোনা করবা। কি তুমি আমার দেখাশোনা করবে। দেখাশোনা? আচ্ছা ঠিক আছে, যাও। আমি কালকেই টিকিট কাটছি, আমি তোমার সাথে যাবো। আর একটা কথা বলে রাগ করবে না তো? কি কথা? আব্বু তোমার সাথে দেখা করতে চাচ্ছে। মানে নাথিং ফর্মাল, তুমি জাস্ট যাবা, লাঞ্চ বা ডিনার করবা, কিছুক্ষণ আড্ডা দেবে, দ্যাটস ইট। মানে আমি তো খুব বোরিং একটা পার্সন, সো আমি যে তোমাকে নিয়ে এত এক্সাইটেড, এই জন্য তোমাকে দেখতে যাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু প্রেশার দিচ্ছি না, মানে তুমি যদি কমফোর্টেবল না হও আমি ওদেরকে মানা করে দিচ্ছি। আরে বাবা, মানা করে দিবা কেন? দেখাই তো করতে চেয়েছে, কথা বলবে, সিম্পল না? আমি যেতেই পারি, কথা বলতেই পারি। ওকে ওকে, তাহলে বলো কয়টা? কয়টা? আচ্ছা, একটু পরে জানাচ্ছি। ওকে, শোনো, ওই দিন যে গ্রিন কালারের একটা শার্ট কিনলাম না, হুম, ওইটা পরে যাবা। কিরে, তোর খুব খুশি খুশি লাগতেছে? তোর বন্ধু আসবে তোমার? আপু আসছে। না, আমি ভাবছিলাম ওর আব্বা আম্মাকে একসাথে দাওয়াত দিলে পরিচয়টা হয়ে গেলে ভালো হতো। আপু আগে ওর সাথে দেখা করবো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, বাজার থেকে বড় সাইজের 2টা ইলিশ আনছি, ও খায় তো? আব্বু তুমি যাও এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে।
ওলি এখনো আসলো না। বুঝতে পারছি না তো, চলে আসার তো কথা। আচ্ছা একটা ফোন দে না। ফোন তো দিচ্ছি মা, অনেকবারই দিলাম, কিন্তু বারবার বন্ধ পাচ্ছি। আবার ট্রাই কর, হ্যাঁ আমি দেখছি। খাবি না? আমরা খেতে বসছি, আয় তাড়াতাড়ি। হ্যাঁ, খাবো না মা। আমি খাবার কিন্তু ফ্রিজে তুলে রাখছি। তোমাদের যা ইচ্ছা তাই করো, বারবার ডিস্টার্ব করছো কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটি মোবাইল দিয়ে করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। অ্যাডস্টেরা আর্নিং প্রুফ দেখতে পাচ্ছেন সরাসরি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাডস্টেরা থেকে আমার কিন্তু এখানে প্রায় $7,651 আর্ন হয়ে গিয়েছে এবং $7,693 কিন্তু পেইড হয়ে গিয়েছে, অর্থাৎ আমি পেয়ে গিয়েছি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে আর্ন হচ্ছে, অল্প অল্প করে আর্ন হচ্ছে। আগের মতো কিন্তু আমি এখন আর অ্যাডস্টেরাতে কাজ করি না, আপনারা জানেন। এখন আমি গুগল অ্যাডসেন্স নিয়েই কাজ করি, মূলত ইংলিশ কন্টেন্টে, ইংলিশ ব্লগ। সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। যে আর্নিংগুলো হয়েছে, যে ডলারগুলো আর্ন হয়েছে, কোথা থেকে হয়েছে, এটি হচ্ছে ব্লগার ওয়েবসাইট থেকে। আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার একটা ব্লগার ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি, এখানে দেখতে পাচ্ছেন, যদি খেয়াল করেন আপনারা এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 9.9 মিলিয়ন ভিউজ হয়েছে টোটাল আমার এই ভ্লগার ওয়েবসাইটটিতে। এটি হচ্ছে vidrong99.com একটা ওয়েবসাইট। এটা আপনারা ভিজিট করলে এখনও সরাসরি দেখতে পাবেন। ইদানিং আমি এটাতে পোস্ট লিখি না, এখানে কিন্তু প্রায় 3000-এর উপরে পোস্ট লেখা হয়ে গিয়েছিল একটা সময় থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জনপ্রিয় যে পোস্টগুলো এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন গজল, তারপরে কিছু মুভি রিভিউস, তারপর হচ্ছে ওয়াচ, বাংলা ওয়াচ, এগুলাতে দেখতে পাচ্ছেন লাখ লাখ ভিউজ রয়েছে। তো এই ভিউজগুলো কোথা থেকে এসেছে? এগুলো হচ্ছে google.com থেকে এসেছে, গুগল সার্চ ইঞ্জিন থেকে একেবারে ফ্রিতেই এসেছে। মানে হচ্ছে কি, আমার এখানে যে 3161টা পোস্ট লেখা, এটা কিন্তু কম কথা না। একটা করে 3161টা পোস্ট লেখা একটা ব্লগার ওয়েবসাইটে, আপনারা জানেন blogger.com-এ কিন্তু একেবারে ফ্রিতেই কন্টেন্ট লেখা যায়। কিন্তু এখানে কিন্তু কোনো হোস্টিংয়ের দরকার হয় না, শুধু একটা ডোমেন কিনে নিলেই হয়। সেক্ষেত্রে 1000-1500 টাকা লাগতে পারে। আর এখানে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে পোস্ট লেখা। এবং এই 3161টা পোস্ট সবগুলোই কিন্তু আমি গুগলে সাবমিট করেছি, অর্থাৎ SEO করেছি। গুগলে কিভাবে আপনার প্রতিটা পোস্ট সাবমিট করবেন এ নিয়ে কিন্তু আমার অনেক আগেই ভিডিও করা আছে। গত 3-4 বছর আগে থেকেই আমি এগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছিলাম। তো খুব সহজেই অ্যাড করা যায়। তারপর শুধু অ্যাড করে বসে থাকলেই তো হবে না, গুগলে আপনার কন্টেন্ট থাকতে হবে। আপনি যে কন্টেন্টগুলো লিখেন, এবং কন্টেন্টগুলো অবশ্যই হাই কোয়ালিটি, সবার চেয়ে সেরা হতে হবে। তারপর আপনি গুগলে সাবমিট করলে আপনি গুগলের প্রথম পেজে আপনার পোস্টগুলো আনতে পারবেন, এবং সেই ক্ষেত্রেই আপনি ট্রাফিক পাবেন। দেখা গেছে মানুষ যা লিখে গুগলে সার্চ করে, সেই বিষয়গুলো নিয়েই যদি আপনি কন্টেন্ট লিখেন, তাহলে কিন্তু আপনি প্রচুর ট্রাফিক পাবেন। এছাড়াও বর্তমানে যারা ভাইরাল কন্টেন্ট বা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারাও কিন্তু প্রচুর ট্রাফিক এভাবে জেনারেট করতে পারেন পোস্ট লিখে। সেই ক্ষেত্রে আপনাকে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ট্রেন্ড, অর্থাৎ বাংলাদেশে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো আপনারা কন্টেন্ট, সেই সব কন্টেন্ট লেখালেখি করলে প্রচুর পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। এবং একটা ব্লগার ওয়েবসাইট খোলা কিন্তু খুব সহজ। কীভাবে ব্লগার ওয়েবসাইট খুলতে হয় এই নিয়েও একটা ভিডিও করা আছে, আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট বুঝেন না, এখনও খোলেননি, অ্যাডস্টেরা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই নিয়ে একটা ভিডিও করা আছে। অ্যাডস্টেরা অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং অ্যাডস্টেরা অ্যাকাউন্টে যে কোডগুলো থাকে, ডাইরেক্ট লিঙ্ক কোড থাকে, ভ্যানারেট কোড থাকে, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে বলি, না দেখিয়ে বললে বুঝবেন না। তো এখানে আমি আসলাম, দেখুন এখানে ওয়েবসাইট একটা সেকশন রয়েছে, উপরে আবার স্মার্ট লিঙ্ক একটা অপশন রয়েছে।
তো স্মার্ট লিঙ্ক হচ্ছে শুধু আপনি একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কের ভিতরে আপনি যত বেশি ভিজিটর অর্থাৎ ট্রাফিক প্রবেশ করাতে পারবেন ততই আর্নিং হবে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে এখান থেকে অ্যাড ওয়েবসাইট, একটি ওয়েবসাইট অ্যাড করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমার এখানে কিন্তু vidirong99.com, vidirong24 অনেক আগের ওয়েবসাইটগুলো যুক্ত করা আছে। তো এখানে অ্যাড ইউনিটও অনেকগুলো করা আছে। আমি সবগুলোই এক্সপেরিমেন্ট করেছি, সবগুলো ইউজ করে করে দেখেছি কোনটা কেমন আর্নিং দেয়। সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, তো এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাড ইউনিট, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন অ্যাড ইউনিট। তো আপনাদের যাদের ওয়েবসাইট রয়েছে তারাও আর্নিং করতে পারবেন, যাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টুইটারে বড় বড় পেজ বা গ্রুপ রয়েছে যারা ইউজফুল কন্টেন্ট ছাড়েন তারাও কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক এনে ড্রাইভ করে প্রচুর পরিমাণ আর্ন জেনারেট করতে পারবেন এই অ্যাড নেটওয়ার্কটি ব্যবহার করে। এই অ্যাড নেটওয়ার্কের ডাইরেক্ট লিঙ্ক অথবা যে সুসেল বার বা ব্যানার অ্যাড রয়েছে ওইগুলো ইউজ করে কীভাবে ওয়েবসাইট যুক্ত করবেন। ওয়েবসাইট এখানে এই যে অ্যাড ওয়েবসাইট, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে একটা ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের নাম এখানে দিবেন, তারপর ক্যাটাগরিজ, তারপর এখানে আপনারা এই যে এখানে সোশ্যাল বার অ্যাড রয়েছে, ব্যানার অ্যাড রয়েছে, এই দুইটা থেকেই ভালো আর্নিং করা যায়। এই যে সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড, এই দুইটা অ্যাড আপনারা তৈরি করবেন একটা একটা করে। আর এখানে হচ্ছে ক্যাটাগরিজ, আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি আপনি এখানে দিতে পারেন। এখানে আপনারা ডাউনলোড ক্যাটাগরি দিতে পারেন অথবা যাদের যেই ক্যাটাগরি মানানসই ওইটা দিতে পারেন। তারপর আপনি আপনার এই অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা আপনি যুক্ত করে নেবেন। যুক্ত করা হয়ে গেলেই মূলত আপনার আর্নিংটা করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে। কিন্তু যাদের ওয়েবসাইট নেই তারাও আর্নিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যেখানে লিখে দিয়েছে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট গো টু স্মার্ট লিঙ্কস পেজ টু ক্রিয়েট এ লিঙ্ক। এখানে গো টু স্মার্ট লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। যে লিঙ্কটি ব্যবহার করে আপনি যে লিঙ্কের ভিতরে এই যে এখানে অ্যাড স্মার্ট লিঙ্ক, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই অ্যাডাল্ট ইউজ করবেন। আমরা কখনোই অ্যাডাল্টের দিকে যাব না, আমরা সবসময় হালালের দিকে থাকবো। তখন মেইন স্ট্রিম সিলেক্ট করবো। মেইন স্ট্রিম সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাড ক্লিক করব। এটাতে অ্যাড ক্লিক করলে আমরা একটা লিঙ্ক পেয়ে যাব। দেখুন 1 থেকে 3 মিনিটের ভিতরে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, তারপর ঠিক এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তারপর এখানে কপি লিঙ্কে একটা অপশন পাবেন, কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার এই লিঙ্কটা কপি করে নেবেন। তারপর এই লিঙ্কে আপনি যত বেশি ট্রাফিক ক্লিক করতে পারবেন তত বেশি আর্নিং যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের ক্ষেত্রে। তবে ওয়েবসাইটের ক্ষেত্রে আমি যেভাবে আর্নিং করেছি ওয়েবসাইট দিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আধুনিক এবং সবচেয়ে বেশি সুন্দর সিস্টেম, ঠিক আছে। ব্লগিং করে আর্নিং করা যেটাকে বলে, একেবারেই অর্গানিক সিস্টেম। তো আমি এখানে আপনারা যারা ওয়েবসাইটে অ্যাড ইউনিট অ্যাড করবেন, অ্যাড ইউনিটে ক্লিক করবেন। আমি মোবাইল দিয়ে কিন্তু সব দেখাচ্ছি আপনাকে, সব কিছু মোবাইল দিয়ে করা যায়। তো অ্যাড ইউনিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল বার অ্যাড, তারপর ক্রিয়েটেড। তো অ্যাডটি ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখানে একটা অপশন পাবেন কপি করার জন্য। তো আপনারা এখান থেকে কি করবেন, কোডটা কপি করে নেবেন, ঠিক আছে। যে অ্যাডটা আপনারা তৈরি করেছেন এই অ্যাডের কোড যেটা আপনারা পাবেন সেটা এখান থেকে অ্যাড ইউনিট থেকে আপনারা কিন্তু এটা কপি করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো অ্যাড তৈরি করে রেখেছি যেগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় নেই। তো এখানে আপনারা এটাকে রিসাবমিটে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড অ্যাক্টিভ রয়েছে, এটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, এটা অ্যাক্টিভ রয়েছে। তো এই সোশ্যাল বারের অ্যাড এখানে দেখতে পাচ্ছেন গেট কোড লেখা, গেট কোডে ক্লিক করলে এই যে আপনি একটা কোড, এই কোডটা পেয়ে যাবেন। এই কোডটা এখান থেকে কপি কোডে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা যারা ফ্রিতে ব্লগার ওয়েবসাইট তৈরি করেছেন তারা ব্লগার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে একটা অপশন পাবেন লেআউটে আসবেন। লেআউটে আসার পর মেন কাজ, এখানে আমরা অ্যাডস্টেরা থেকে যে কোডটা কপি করে এনেছি এটা আমরা হেডারে বসাবো। এই যে এখানে একটা গ্যাজেট রয়েছে, এটা হচ্ছে হেডারের গ্যাজেট। তো এই গ্যাজেটে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবো HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এই যে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে কন্টেন্ট অপশন রয়েছে, কন্টেন্ট অপশনে আমরা ক্লিক করে ধরে রেখে তারপর পেস্ট করে দেবো কোডটি, যে কোডটি আমরা অ্যাডস্টেরা থেকে এনেছি। তারপর সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর কী হয়েছে, আমাদের যে কোডটি এটি কিন্তু আমাদের ব্লগার ওয়েবসাইট অর্থাৎ vidirong99.com কিন্তু বসানো হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন vidirong99.com ভিজিট করি তাহলে কিন্তু আমরা কোড দেখতে পাবো। দেখতে পাচ্ছেন অ্যাড শো হচ্ছে বিভিন্ন।
তো এগুলাই হচ্ছে অ্যাডস্টেডার অ্যাড, এবং এখন আমাদের ওয়েবসাইটে যত বেশি মানুষ আসবে, ভিজিট করবে, পড়াশোনা করবে বা কোনো কিছু দেখবে, তখন কিন্তু আমাদের আর্ন হয়ে যাবে। তো এভাবেই মূলত আমাদের অ্যাডস্টেডার থেকে যত বেশি ট্রাফিক বাড়াতে পারবো তত বেশি আর্নিং হয়ে যাবে। তো আপনাদের যাদের ফেসবুকে বা ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনার প্রচুর ইউজার রয়েছে, ট্রাফিক রয়েছে, যাদেরকে আপনি গাইড করতে পারেন বা ইউজফুল কিছু শেয়ার করেন, তাদেরকে আপনারা ইচ্ছা করলে এরকম একটা ব্লগার ওয়েবসাইটে ড্রাইভ করতে পারেন। এই যে আমার যেমন এটা একটা ব্লগার ওয়েবসাইট, আপনারাও ঠিক সেম একটা ব্লগার ওয়েবসাইট ফ্রিতে খুলে এই যে এরকম কীভাবে খুলতে হয় কিন্তু ভিডিও করা আছে। তারপর আপনারাও কিন্তু ঠিক আমার মতো এরকম ভালো পরিমাণের একটা আর্ন জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে সাথে সাথেই মনিটাইজেশন দিয়ে দিবে adstader.com। আর গুগল অ্যাডসেন্সে যারা কাজ করতে চান তাদেরকে অবশ্যই কোয়ালিটি ফুল মেনটেন করে, সব কোয়ালিটি মেনটেন করে তারপর গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে আপনারা গুগল অ্যাডস নিয়েও কাজ করতে পারবেন। তো এভাবে আপনারা adstader.com থেকে আর্ন করতে পারবেন। adstader.com এর টোটাল যে আর্নিং প্যাক, কীভাবে আর্নিং হয়, সেটাই মূলত আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়েছি। নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাফিক এনে বিভিন্ন মেথডে আর্নিং করতে পারেন। তো ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।